দেখতে দেখতে ঈদ একদম চলেই আসলো কাছে। তো এখন হচ্ছে গ্রামের বাড়ি যাওয়ার পালা। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলে দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শপিং করা তো শেষ, এখন হচ্ছে সব গোছগাছের পালা। তো আমি আমার সবগুলো ড্রেসের সাথে আমি এখন আমার ব্যাগ গোছাচ্ছি। তো সবগুলো ড্রেসের সাথে আমি অর্নামেন্টসগুলো আগে থেকে মিলিয়ে নিচ্ছি। সবগুলো ড্রেস একদম খাটের উপর বিছিয়ে তারপর একটা একটা করে অর্নামেন্টস রাখতেছি, দেখতেছি যে কোনটা বেশি ভালো লাগে। তো ম্যাচিং করে করে আমি সবগুলো অর্নামেন্টস নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ গোলাপিটার সাথে আমি অক্সি কালারের অর্নামেন্টস পরবো, আর কালোর সাথে তো কালো হোয়াইট আছে ওইটা পরবো। আর এই আমার এদের মেইন ড্রেস, তো এটার সাথে এই অর্নামেন্টসগুলো পরবো আর এই শুগুলো পেয়ার পরবো। তো আমি যা যা লাগে আমি অর্নামেন্টস পরতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমার কালেকশনে এরকম অনেক অর্নামেন্টস আছে। তো এগুলো আমি এখন ম্যাচিং করে করে নিয়ে নিচ্ছি। আমার যেমন ড্রেসের অনেক বেশি শখ, আমার কিন্তু জুতা অর্নামেন্টস সব কিছুরই অনেক বেশি শখ। আমি সব কিছুই পরতে অনেক বেশি পছন্দ করি। আমি যখনই কোনো ড্রেস বানাই তার সাথে ম্যাচিং করে আমি অর্নামেন্টসও নিই এবং জুতাও কিনি। তো এবার আমি এই জুতিগুলো নিয়েছি, আমার মনে হয়েছে যে পাকিস্তানি লোকটার সাথে আমার এই জুতিটাই বেশি ভালো মানাবে। তো যার কারণে আমি এই জুতিটা নিয়েছি। তো দেখতে পারলে যে পার্পল কালার ড্রেসটা, ওইটার সাথে যে নেক পিসটা ছিল ওইটা দুটো পাথর পড়ে গিয়েছিল। তো আমি পাথরগুলোও নিয়ে নিয়েছি, তারপরে বাসায় গিয়ে ঘাম দিয়ে লাগিয়ে দিব, কারণ এই নেক পিসটাই সবচেয়ে বেশি মানিয়েছে ড্রেসটার সাথে। এগুলো কোট সেট। তো তোমরা কারা কারা গ্রামের বাড়িতে যাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও। ঈদের এই খুশিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যে এটা গ্রামের বাড়িতে যাওয়ার সময় লাগে। সব কিছু একদম শপিং টপিং করে যখন গ্রামের বাড়িতে যাওয়ার দিনটা আসে, এত আনন্দ যে লাগে। গ্রামে গিয়ে তো অবশ্যই অনেক সুন্দর সুন্দর ব্লগ হবে, আশা করছি তোমরা সবাই আমার পাশেই থাকবে। তো এখন রোসাপের ব্যাগ গোছানোর পালা। তো আমি তো ওই দিন রোসাপের শপিংগুলো তোমাদের দেখাতে পারিনি, তো ভাবলাম এখন যেহেতু ব্যাগটা গোছাবোই তাহলে তোমাদের সাথে হালকা করে কিছু শেয়ার করি। তো প্রথমে আমি জেন্টাল পার্ক থেকে যেগুলো কিনছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো জেন্টাল পার্ক থেকে আমার তেমন কোনো কালেকশন পছন্দ হয় নাই। তো এই একটা ট্রাউজার নিয়েছি আর একটা পোলো নিয়েছি। এই দুইটাই জেন্টাল পার্ক থেকে কেনা হয়েছে। আমার জেন্টাল পার্কের মেয়েগুলোর কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগে, প্রত্যেকটা 1 পিস 2 পিস এত সুন্দর লাগে, যা দেখে মনে হয় তাই কিনি। তো যাই হোক, রোসাফির এই ট্রাউজারটা তো দেখলি, ট্রাউজারটা অনেক কমফোর্টেবল আরামদায়ক একটা ট্রাউজার। আর এই পোলোটা নিয়েছে রোসাফি। এই কালারের পোলো যে কত পরতে, তারপরও কেন জানি আমার ঘুরে ফিরে সে এই কালারটা নিয়ে আসি, কেননা মাশাআল্লাহ সে অনেক ফেয়ার। তো যার কারণে ওরা সব ধরনের কালারই অনেক বেশি ভালো লাগে। তো আমার কেন জানি ঘুরে ফিরে এই কালারটাই ভালো লাগে। তো যাই হোক, এখন পরে আমি এজেরগুলো দেখাচ্ছি। এজে থেকে আমি এই দুটা টি শার্ট নিয়েছি। এই টি শার্টগুলো রেগুলার পরার জন্য নিয়েছি। তো যাই হোক, আমি টি শার্টগুলো দেখাচ্ছি, হয়তো প্যাকেজিং থেকে দেখানো হবে না, উপর থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই দুইটা টি শার্ট এনেছি আমি। এজিতে জেন্টাল পার্ক দুই জায়গায় রোসাফির পাঞ্জাবি দেখেছিলাম, কিন্তু এদের কালেকশনগুলো আমার তেমন ভালো লাগে না, আমার পার্সোনাল মতামত, আমার কাছে ভালো লাগে নাই, হয়তো ওনাদের কাছে ভালো লাগতেও পারে। তো যার কারণে আমি নেই নাই। আমাদের শহরে একটা এটা কি বলে আড়ং পাঞ্জাবি ঘর আছে, একদম অনেক পপুলার। এখান থেকে বলতে পারে যে ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ মানুষ পাঞ্জাবি কিনে। তো আমি সেখান থেকে রোসাফির পাঞ্জাবি কিনে সবসময়। তো এবার ভাবছিলাম যে ওইখান থেকে নিব না, অন্য কোনো ব্র্যান্ড থেকে দেখি। তো দেখলাম যে না, ঘুরে ফিরে সে আড়ংয়ে যেতে হবে। তো আড়ং থেকে এই পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। রোসাফির কখনো ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরা হয় না, তো এবার ভাবলাম যে ওর ব্ল্যাক কালার পাঞ্জাবি কিনে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।